আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে আমি একটু প্রোফাইলে আসি। এই যে প্রোফাইলে এসেছি, আমার প্রোফাইলে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কভার ফটো দেওয়া আছে। তো এই কভার ফটোতে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমাদের এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানে যে কানেকশন গুলো নিব, অর্থাৎ ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট, ফেসবুকে যেমন ফ্রেন্ড, ঠিক লিঙ্কডইনে হচ্ছে কানেকশন। তো এই কানেকশনে ফেসবুকে আপনারা যখন দেখেছেন যে ফেসবুকে একটা প্রোফাইলে 5,000 5,000 ফ্রেন্ড নেওয়া যায়, এর বেশি নেওয়া যায় না একটা প্রোফাইলে। তো লিঙ্কডইনে হচ্ছে যে এখানে আপনি নিতে পারবেন, এখানে 500+, এটা দেখাবে 500 হয়ে গেলে 500+ কানেকশন দেখাবে। তো এটা আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন তখন এখান থেকে আপনার কত আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা কেউ দেখবে না, এটা আপনার যারা ভিউয়ার্স আছে তারা দেখবে না। তারা দেখবে হচ্ছে যে এখান থেকে আহ, আপনার 500+ দেখবে এরা। তো আপনার যদি এটা প্রোফাইলটা যদি ইয়ে হয়, ফেসবুকে যেমন দেখি যে ফেসবুক আইডিতে 5,000+, 5,000 রাখা যায়। আর যদি ফলোয়ার হয় তাহলে সেখানে আহ, মানে পাবলিক ফিগার হয় তাহলে সেখানে আরো অনেক, যত ইচ্ছা তত নেওয়া যায় এবং দেখা যায়। ঠিক একইভাবে আপনার এই প্রোফাইলটা যদি পাবলিক ফিগারে হয় তাহলে সেটা আপনার যত ইচ্ছা তত এখানে দেখানো যায়। তো এখানে এসে আপনারা যে কাজটা করবেন, আমরা প্রথম মূলত ইন্টারন্যাশনাল বায়ারদেরকে এখানে অ্যাড করব। ইন্টারন্যাশনাল কাস্টমারদেরকে আমরা এখানে অ্যাড করব, যেন আমার এই প্রোফাইলে যারা থাকবে তারা বায়ার, অর্থাৎ আমি এখানে যা কিছু পোস্ট করব, আমার মূল উদ্দেশ্য হচ্ছে বায়ারদেরকে আমার প্রোফাইলে অ্যাড করা। তো সেক্ষেত্রে উদ্দেশ্য কেন? কারণ হচ্ছে যে আমি যখন ধরলাম আমার এখানে 1,000 বায়ার আছে, 1,000 ইন্টারন্যাশনাল বায়ার আছে, আমি টার্গেটেড অডিয়েন্সকে আমি এখানে অ্যাড করব। তো কিভাবে করতে হবে এটা স্টেপ বাই স্টেপ আমি যাব। সম্পূর্ণ প্রসেস গুলো আমি দেখাবো যে কাদেরকে আমি অ্যাড করব, কারা আমার সার্ভিস কি এবং সেই সার্ভিসের টার্গেটেড অডিয়েন্স কারা, তাদেরকে আমরা অ্যাড করব। এবং তাদেরকে যেটা করব, আহ, সাধারণত তারা তো আপনাকে কানেকশন আপনার সঙ্গে করবে না, কারণ আপনার এখন প্রথম নতুন অ্যাকাউন্ট হিসেবে এখানে তেমন কিছু নাই। তো সেটা ডে বাই ডে কিভাবে ইমপ্রুভ করতে হবে সেটা আমি দেখাবো। তো প্রথমে যেটা করব আমরা সেটা হচ্ছে যে এখানে আপনাকে একটা কভার ফটো দিতে হবে। যে কভার ফটোতে আসলে আমি এখানে দিয়েছি একটা এডুকেশন রিলেটেড। কেন দিয়েছি? কারণ হচ্ছে যে উম, আপনি যদি এখানে একটা সার্ভিস রিলেটেড দেন, যে আপনি যে সার্ভিসের, তো ওই সার্ভিসের বাইরে কেউ কিন্তু আপনার সঙ্গে কানেকশন করবে না। বা আপনার সাধারণত সার্ভিস যখন দিবেন তখন সাধারণত কেউ এখানে আপনার সঙ্গে কানেকশন হতে আসবে না। তো আমি এখানে এডুকেশন দিয়েছি কারণ হচ্ছে যে সে স্টুডেন্ট হোক, সে জব হোল্ডার হোক, সে বায়ার হোক বা যাই কিছু হোক না কেন, সবাই সবারই হচ্ছে সবারই হচ্ছে এডুকেশনের উপরে একটু আগ্রহ থাকে। এবং এখানে আমি যেহেতু দিয়েছি একটা ট্যাগলাইন, দিয়েছি একটা, সেটা হচ্ছে লার্নিং ইজ নেভার এন্ডিং। অর্থাৎ সে লেখাপড়া জানুক আর না জানুক, সে লেখাপড়া করুক আর না করুক, প্রতিদিন নিয়মিত সে পড়ুক আর না পড়ুক, তো এই পড়ালেখা সম্পর্কে বা বইয়ের প্রতি আগ্রহ সবার আছে। তো সেই জায়গা থেকে আমি এখানে একটা জিনিস দিয়েছি যে লার্নিং ইজ নেভার এন্ডিং, লেখাপড়া কখনো বন্ধ করা যাবে না, বা এই ধরনের একটা কথা আমি এখানে বলেছি। এখানে একটা বই দিয়েছি। বইটা হচ্ছে যে সচরাচর একটা বইয়ের মতোই, সঙ্গে যে ডিজিটাল ভাবটা নিয়ে এসেছি। বই ছিল আগে আমরা ফিজিক্যাল বই পড়তাম, প্রিন্টেড কপি পড়তাম, বাট এখন আমরা যেটা করে থাকি সে প্রিন্টেড কপি সে আমরা কিন্তু ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে আমরা দেখতে পছন্দ করি। তো এখানে আমরা মোবাইলেও দেখতেছি, এখানে ল্যাপটপের ভাব একটা তৈরি করে সেখানে বই আকারে দেওয়া হয়েছে। সেভাবে হতে পারে। তো এরকম একটা ব্যানার আমি এখানে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে এই ব্যানারটা বর্তমান পরিস্থিতির সঙ্গে, বর্তমান সবকিছুর সঙ্গে এটা যাবে। 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমি এইটা যখন দিয়েছি, দিয়ে আমি টার্গেটেড কান্ট্রি, কোন দেশে আমি টার্গেট করতে চাই সে দেশকে আমার সিলেক্ট করতে হবে।
যেমন আমি সিলেক্ট করেছি হচ্ছে অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া সিলেক্ট করে আমার উদ্দেশ্য হচ্ছে অস্ট্রেলিয়ার বায়ারদেরকে আমি অ্যাড করব, এবং কোন বায়ারদেরকে অ্যাড করব সেটা একটু পরে আসি। তো প্রথমে হচ্ছে আমার কানেকশন বাড়ানোর জন্য আমার দরকার হচ্ছে, আমি দেখেছি যে অস্ট্রেলিয়া যত ইউনিভার্সিটি আছে, অস্ট্রেলিয়া যত কলেজ আছে, কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে ভাইস চ্যান্সেলর, ভার্সিটির ভাইস চ্যান্সেলর, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে এই ধরনের প্রোফাইল যাদের আছে তাদের সঙ্গে কানেকশন করার চেষ্টা করেছি। তো ওই ধরনের কানেকশন করার আগে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই ধরনের কিছু পোস্ট আমাদেরকে করতে হবে। তো আমি সেই কাজটা করে এখান থেকে কি করেছি, যখন আমি কানেকশন তাদেরকে দেখে দেখে তাদেরকে কানেকশন পাঠিয়েছি, তো একজন যখন কানেকশন হয়ে যাবে, একজন যখন আপনার এটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, ধরলেন আপনি প্রথম 10 জনকে পাঠিয়েছেন, এই 10 জন থেকে একজন অ্যাকসেপ্ট করেছে, তো আপনি একটা পথ পেয়ে গেলেন। একজনের সঙ্গে যখন আপনার কানেকশনটা হয়ে যাবে, ওই একজনের দেখবেন যে ফেসবুকে যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তো সে অ্যাকসেপ্ট করার পরে তার যে মিউচুয়াল ফ্রেন্ড আছে এরকম দেখায় না, দেখাই জি তো, স্যার, দেখায়। দেখাই। তো প্রথম অবস্থায় কি করবে, যে যারা আপনি যাদেরকে আপনি কানেকশন পাঠাবেন তারা কিন্তু আপনার প্রোফাইল ভিউ করবে, প্রোফাইল ভিজিট করবে। তো এখানে দেখেন যে লাস্ট, এখানে হচ্ছে 120 জন প্রোফাইল আমার লাস্ট 15 দিনে ভিউ করেছে। এই 120 জনের ভিতরে এখান থেকে আমি যেটা দেখেছি প্রায় আম, 100 জনের কাছাকাছি আমার অ্যাকসেপ্ট করেছে, আমার যে প্রোফাইল মানে আমার যে ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন সেটা 100 জন অ্যাকসেপ্ট করেছে। তো তারা সবাই হচ্ছে ভার্সিটির লেকচারার অথবা ভাইস চ্যান্সেলর, প্রিন্সিপাল, এই ধরনের প্রোফাইল। তো এইটা যখন হয়ে যাবে, এটা দেওয়ার উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে যে যারা এই ধরনের লোক তারা কিন্তু সাধারণত তাদের স্টুডেন্ট থেকে শুরু করে, আহ, আমি যদি ধরি যে একজন ডেন্টিস্ট, দাঁতের ডক্টর, উনিও কিন্তু লেখাপড়া করেছে। তো উনি লেখাপড়া করেছে কোথা থেকে, কোনো ভার্সিটি থেকে করেছে, কলেজ থেকে করেছে, তাই না? ওই কলেজের টিচার বা ওই কলেজের প্রিন্সিপাল তাদের সঙ্গে তাদের কানেকশন আছে না? সে জি যত স্যার, বড়, আছে। যত বড়ই যত বড়ই ডক্টর হোক না কেন, যত বড়ই সে বিজনেসম্যান হোক না কেন, সে কিন্তু একজন, আমরা সাধারণত যেটা দেখে থাকি, একজন প্রাইমারি স্কুলের টিচার, তাকে সম্মান করে না এমন আছে? সে যতই বড় বিজনেসম্যান হোক, যতই বড় চাকরিজীবী হোক, টিচারদেরকে সম্মান করে সবাই, তাই না? জি স্যার। তো আমি চেষ্টা করেছি যে তাদেরকে কানেকশন করার জন্য। যখন তাদেরকে কানেকশন করব, তাদের স্টুডেন্টরা, আমার যে নিশ আছে ওই নিশে রিলেটেড যারা থাকবে, তারা যখন দেখবে যে তার টিচার আমার প্রোফাইলের সঙ্গে কানেকশন আছে, তখন সে আর আমার প্রোফাইলটা ভিউ করবে না, না করে সে কিন্তু আগেই কিন্তু অ্যাকসেপ্ট করে দিবে। সাধারণত ক্ষেত্রে এরকম হয়ে থাকে, তাই না? জি স্যার। তার উদাহরণ হচ্ছে দেখেন যে লাস্ট, আচ্ছা কথা বলেন না, তার উদাহরণ হচ্ছে লাস্ট 15 দিনে আমার প্রোফাইলে কানেকশন হয়েছে প্রায় 3 থেকে 400 কানেকশন। তার ভিতর প্রোফাইল ভিউ করেছে মাত্র 120 জন, বাকিরা কিন্তু ভিউ করেনি, না করে অ্যাকসেপ্ট করেছে। কারণ কি? কারণ হচ্ছে আমি ঠিক ওইভাবেই, যে আমার এখানে প্রোফাইলে কানেকশন অ্যাকসেপ্ট করেছে, তার মিউচুয়াল ফ্রেন্ড যারা আছে তাদেরকে আমি কানেকশন পাঠিয়েছি। তাহলে তাদের যখন মিউচুয়াল ফ্রেন্ড যখন আমার প্রোফাইলের সঙ্গে কানেকশন আছে, তারা কিন্তু এমনি তারা অ্যাকসেপ্ট করে। সাউন্ড করেন না, সাউন্ড হচ্ছে কার থেকে? তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আপনারা একটা প্রোফাইল, আপনার একটা কভার ফটো দিবেন খুব সুন্দর করে। সেখান থেকে কভার ফটো কিভাবে তৈরি করবেন, ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলেও ক্যানভা নিয়ে ভিডিও আছে কিভাবে তৈরি করবেন। সাইজটা কত দিতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই এখান থেকে। আপনারা এখানে একটু গুগলে এসে লিখবেন লিঙ্কডইন কভার ফটো সাইজ, এটা লিখে যখন সার্চ করবেন তখন আপনারা এখানে দেখবেন যে এই সাইজটা হচ্ছে 1584 পিক্সেল বাই
396 পিক্সেল। অর্থাৎ উইথ হবে 1584 পিক্সেল এবং হাইট হবে 396 পিক্সেল। এই সাইজের একটা কভার ফটো তৈরি করবেন। তো এই কভার ফটো তৈরি করার ক্ষেত্রে যেটা করবেন, যে বাম দিকে প্রোফাইলটা থাকে কিন্তু, তো বাম দিকে যখন প্রোফাইলটা থাকে তো আপনি সেই কাজটা করবেন যে প্রোফাইলের নিচে আবার লেখা চলে না যায়। অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি অধিকাংশ প্রোফাইলের তাদের এই লেখাটা যা লেখা দেয় বা যা উদ্দেশ্য বোঝায় তা এই এই নিচে চাপা পড়ে যায়। আপনারা সেটা করবেন না, যে এই খালি রেখে 3 ভাগের 1 ভাগ খালি রেখে ডান দিকে আপনারা এই লেখাগুলো দিবেন। যা কিছু দিবেন 3 ভাগের 1 ভাগ খালি রেখে ডান দিকে দিবেন। প্রোফাইল পিকচারে আপনার খুব সুন্দর একটা ছবি দিবেন, প্রফেশনাল একটা ছবি দিবেন। যেহেতু আমি এখানে কভার ফটোতে একটা বই রিলেটেড ছবি দিয়ে মানে ডিজাইন করেছি, তো আমি এখানে কভার ফটো একটা বই রিলেটেড, আদে একটা বই, এই ধরনের একটা ছবি আমি এখানে দিয়েছি। তাহলে কভার ফটোর সঙ্গে প্রোফাইল পিকচারের একটা মিল আছে এখানে। এরপরে যেটা করেছি সেটা হচ্ছে যে এখানে নামটা খুব সুন্দর করে দিবেন। আপনার নামটা এখানে দিবেন। এরপরে আপনি যেটা করবেন, এখানে দেখেন একটা জিনিস দেখাচ্ছে যে ভেরিফিকেশন। এই ভেরিফাইটা করতে হলে আপনাদেরকে যারা করতে চান, আপনারা মানে এইটা থাকলে যেটা হয়, আহ, সাধারণত যেহেতু আমরা খুব হাই প্রোফাইলের মানুষদেরকে আমরা এখানে কানেকশন পাঠাচ্ছি, তো যখন এখানে দেখবে আমার এই প্রোফাইলটা ভেরিফাইড, তখন তারা কিন্তু অত কিছু না দেখে তারা আপনার সঙ্গে কানেকশন হবে, কারণ আপনি রিয়েল পারসন। তো এইটা কিভাবে স্যার করতে হয়? ভেরিফাই কিভাবে করবে? হ্যাঁ, এটা আসতেছি। এই ভেরিফাইটা করতে হলে আপনাকে পাসপোর্ট লাগবে। ঠিক আছে? পাসপোর্ট মানে শোটা করতে হবে? হ্যাঁ, পাসপোর্ট না থাকলে আপনি এটা করতে পারবেন না। আপনার এটা পাসপোর্ট থাকতে হবে। স্যার ওই তা- যে এনআইডির ক্ষেত্রে অপশন আছে দেখলাম, আমার ওই যে দুইটা যে ইয়া মানে রেস্ট্রিকশন হয়েছে, ওই জায়গায় হচ্ছে এনআইডি আছে। আমি অ্যানালগ যে এনআইডি আছে মানে প্রিন্টেড লেমিনেট করা, ওইটাতে দিছি, ওইটাতে হয় নাই। যদি না, স্মার্ট যে এনআইডি আছে, মানে মেশিন রিডেবল, ওইটাতে কি হবে? এখানে আপনার নিবে হচ্ছে যে পাসপোর্টের পিছনে একটা কোড আছে, বারকোড আছে। আপনাকে এখানে যখন দিতে হবে তখন পাসপোর্টের পিছনের ওই বারকোডটা স্ক্যান করতে হবে। করলে আপনি এখান থেকে এটা ভেরিফাইড হয়ে যাবে, ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। এটা কি এটা ফ্রিতে কি করা স্যার? যাবে ভেরিফাইড? জি। ভেরিফাইড কি ফ্রিতে করা যাবে নাকি ডলার খরচ করতে হবে? না না, কোনো ডলার খরচ করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে এটা করতে পারবেন। স্যার এটা কি স্যার আমাদের স্টার্টিংই করতে হবে নাকি আমরা কতদিন পর করব? আসলে যদি এখন আপনাদের ইয়ে থাকে, আপনার পাসপোর্ট থাকে, তাহলে এখনই করে নেবেন। যদি পাসপোর্ট না থাকে তাহলে সমস্যা নেই। মানে আমি বলছি এটা থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। থাকলে খুব সহজে আপনার প্রোফাইলটা উঠে যাবে, আর না থাকলে দরকার নাই। যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি। পরেও তো ইনক্লুড করা যাবে না এটা? যাবে, পরবর্তীতেও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে মানে এখানে আমি বলেছি যে কয়েকটা কারণে আপনাদেরকে এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠালে তারা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবে। তার ভিতরে 1 নম্বর হচ্ছে যে এখান থেকে আপনার ওই রেলিভেন্সি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে এখানে ভেরিফাইড থাকলে খুব সহজে তারা অ্যাকসেপ্ট করবে। 3 নম্বরে হচ্ছে এখানে আপনি আপনি হচ্ছে এখানে আহ, যে ইয়েটা দিবেন, ট্যাগলাইনটা দিবেন, বা আপনার যে পজিশনটা, ওই পজিশনটা দেখেও তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে। কোন ধরনের? যেই কারণে গত 2 দিন আপনাদেরকে প্রোফাইলটা নিয়ে এবং সেখানে প্রোফাইলটা সেট আপ করার জন্য আহ, কাজ করা হয়েছিল, সেটা হচ্ছে যে আপনি কোথায় জব করছেন বা আপনি কি করতেছেন না করতেছেন, এইটা খুব সুন্দর করে উপস্থাপন করা। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা টেক মেন্টর বা আইআইসিটি ওয়ার্ল্ডের আপনারা কাজ করতেছেন প্রফেশনাল ভাবে, সেটা আপনারা এখানে উপস্থাপন করবেন।
যেহেতু আপনাদের এখন ওইভাবে কোথাও কাজ করতেছেন না বা ওইভাবে জব করতেছেন না, সেহেতু যেহেতু আইআইসিটি ওয়ার্ল্ড টেক মেন্টরের সঙ্গে আছেন, তো আপনারা সেই জিনিসটা উপস্থাপন করবেন। কিভাবে কি উপস্থাপন করবেন? যেহেতু আপনারা কয়েকজন এখানে প্রোফাইল করেছেন আমি দেখলাম, তো সেখানে আপনারা সুন্দর করে এটা লিখতে পারেন নাই। তো আমি এখন বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা আইআইসিটি ওয়ার্ল্ড, এই আইআইসিটি ওয়ার্ল্ডে আপনারা যে বিষয়ে এক্সপার্ট আছেন, যদি কেউ থাকেন লিডস জেনারেশন নিয়ে, যদি কেউ থাকেন হচ্ছে কন্টেন্ট রাইটিং নিয়ে, কেউ থাকেন ওয়েব ডেভেলপার, ডিজিটাল মার্কেটার, এখান থেকে যে যে বিষয়ের উপর এক্সপার্ট আছেন আপনি এখানে উপস্থাপন করবেন। আপনি ওই বিষয়ে এখানে জব করেন, আপনি ওই বিষয়ে এক্সপার্ট হিসেবে এখানে জব করেন। আমি আবারও বলি, যদি কেউ কন্টেন্ট রাইটার থাকেন তো আপনি এখানে লিখবেন হচ্ছে যে আইআইসিটি ওয়ার্ল্ডে আপনি গত 3 বছর ধরে কন্টেন্ট রাইটিং করতেছেন এবং কন্টেন্ট রাইটিং এর হেড হিসেবে আপনি কাজ করতেছেন। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, যে কোনো একটা মানে সাবজেক্ট নিয়ে আমাকে মানে বলতে হবে যে আমি জি এই প্রতিষ্ঠানে এই সাবজেক্টের উপরে আমি জব করতেছি, এবং সেটাই তো স্যার বুঝাচ্ছেন, রাইট? জি জি। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আপনি ওই নির্দিষ্ট একটা বিষয়, অর্থাৎ আপনি কোন বিষয়টা দিবেন, যে বিষয়টা আপনি মার্কেটে সার্ভিস দিবেন, কিন্তু যে আপনি যে বিষয়ের উপরে নিশ সিলেক্ট করেছেন, বায়ারদেরকে খুঁজতেছেন, যে বিষয়টা আপনি এখন কাজ করতে পারবেন বা আপনি সামনে কাজ করতে চাচ্ছেন, ওই বিষয়টা নিয়ে এখানে লিখবেন। তো ওই বিষয় আপনার ওই বিষয়ের উপরেই নির্ভর করে পরবর্তী সব কাজগুলো হবে। আপনি এখানে যা যা করবেন, অর্থাৎ আপনি যে বিষয়ে আইআইসিটি ওয়ার্ল্ডে যে বিষয়ে এক্সপার্ট, ওই বিষয়ের উপরে এখান থেকে প্রোফাইলটা সাজাতে হবে। কিভাবে করবেন? যে এখান থেকে আপনি ওইটাই দিবেন। আপনি এখানে দিবেন হচ্ছে, ধরেন আমি এখানে বলছি, ডেমো বলছি যে আপনি এক্সপার্ট হচ্ছে, আপনি এক্সপার্ট হচ্ছে, উম, ধরেন এসইও। তা আপনি এখানে লিখবেন হচ্ছে যে এসইও এক্সপার্ট অ্যান্ড ডিপার্টমেন্ট হেড আইআইসিটি ওয়ার্ল্ড। মানে জাস্ট আমি এরকম বললাম। আপনারা সেইভাবে এখানে সুন্দর করে সেই বিষয়টার উপর লিখে নেবেন। নিচের দিকে স্যার এসে কেউ আপনি যদি দুইটা প্রতিষ্ঠানে কাজ করে তখন ওইটা কিভাবে দিবে? সেটা দুইটা দিয়ে দিবে ওখানে। এখানে তো একটা থাকবে আর একটা, এই এই যে এখানে দুইটা থাকবে, এই যেমন এখানে ফাউন্ডার এন্ড ডিরেক্টর এখানে দিয়েছি, আরেকটা এখানে দিয়েছি। যদি আরো দিতে চাইতে এখান থেকে আরো প্লাসে ক্লিক করে আরো দিবে। স্যার ওই যে উপরে হেডলাইনে কি একটাই দেখাবে, যে মানে এই প্রতিষ্ঠান, একটা যেমন আইআইসিটি ওয়ার্ল্ড? একটা প্রতিষ্ঠান দেখাবে, একটা এডুকেশন দেখাবে, কোথা থেকে আপনি সার্টিফিকেশন নিয়েছেন। আচ্ছা, তো জি এখানে স্যার। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আইআইসিটি ওয়ার্ল্ড, এখান থেকে সার্টিফিকেশনের ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যে ওই বিষয়ের উপরে আপনি ধরেন যে এখানে কন্টেন্ট রাইটিং এর উপরে আপনি 3 বছর কাজ করতেছেন এখানে, কোথায়? আইআইসিটি ওয়ার্ল্ডে। আপনি ওই কাজটাই করবেন, এখানে এসে দিবেন সেটা হচ্ছে যে ওই বিষয়ের উপরে আপনি সার্টিফিকেশন নিয়েছেন। কোথা থেকে নিয়েছেন? টেক মেন্টর থেকে নিয়েছেন। কতদিনের সার্টিফিকেশন নিয়েছেন? মনে করেন যে এখানে 6 মাসের একটা ডিপ্লোমা করেছেন বা 1 বছর 2 বছরের একটা ডিপ্লোমা করেছেন। তো যখন থেকে জব করতেছেন তার 2-1 বছর আগে থেকে এটা দিয়ে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে জি স্যার। হ্যাঁ, কি বলেছি? বলেছি হচ্ছে যে আপনারা এখানে জব করতেছেন গত 2 থেকে 3 বছর। তো কোন বিষয়ের উপরে? আপনি কন্টেন্ট রাইটিং এর উপরে। এই কন্টেন্ট রাইটিং এর উপরে 2-3 বছর জব করতেছেন এবং তার আগের 1 বছরের একটা ডিপ্লোমা করেছেন কোথা থেকে? টেক মেন্টর থেকে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে আপনার এই বিষয়ের উপর আপনি সার্টিফিকেশন নিয়েছেন, এই বিষয়ের উপর আপনি জব করতেছেন, এই বিষয়ের উপর আপনি এক্সপার্ট। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এরপরে এসে আপনারা নিচের দিকে এসে অ্যাবাউটে এখানে এসে খুব সুন্দর করে একটা অ্যাবাউট লিখবেন। মানে আমি এখানে কিন্তু ওইভাবে লিখে নাই। তো আপনারা এখান থেকে এসে খুব সুন্দর করে একটা অ্যাবাউট লিখবেন। এটা কয়েকটা প্রোফাইল দেখে আপনার সুন্দর করে একটা লিখবেন। লিখে ওইটা আবার চ্যাট জিপিটি থেকে আপনারা খুব সুন্দর করে এটা কাস্টমাইজ করে নেবেন। চ্যাট জিপিটি হোক বা ওই ধরনের ওপেন এআই, যে যে এআই গুলো আছে আপনি ওখান থেকে এই কাজগুলো করতে পারেন।
আচ্ছা, এরপরে এসে আপনারা এখান স্যার, থেকে, হ্যাঁ। স্যার আমি একটা বিষয় দেখলাম যে অনেক প্রোফাইলি আর কি একটু অ্যানালাইসিস করছি। ওইখানে তারা যেভাবে দিছে অনেক কঠিন করে, তো ওইভাবে যদি দেই তাহলে তো বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। যদি কোনো বায়া আসে, আইসা দেখে যে এলোমেলো, মানে কথার কোনো মিল নাই, তো হুম। ওই ক্ষেত্রে কি করা? সরাসরি কি চ্যাট জিপিটি দেখলাম, আবার চ্যাট জিপিটি একবারে মানে গুছিয়ে সুন্দরভাবে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কি চ্যাট জিপিটি ভালো না? অবশ্যই চ্যাট জিপিটি ভালো। মনে করেন যে আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে নিয়ে কাজ করব। ডিজিটাল মার্কেটিং এ আমি লিড জেনারেশন পারি, ইমেল মার্কেটিং পারি, ফেসবুক মার্কেটিং পারি, এগুলো আমি বললাম। বলার হুম পরে হুম। চ্যাট জিপিটি কে বললাম যে আমাকে এই বিষয়, এগুলো এই বিষয়ের উপর আমি দক্ষ, আমাকে মানে আমার সম্পর্কে একটা আর্টিকেল লিখে দাও। তো সে মানে সুন্দরভাবে গুছিয়ে দেয়। আর ওইগুলাতে মানে এলোমেলো দেখলাম। আচ্ছা, আহ, সেটাই হচ্ছে যে আপনি মনে করেন যে চ্যাট জিপিটি আপনি আগে বাংলায় লিখলেন। বাংলায় হচ্ছে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন বা আপনি যে আপনার যে এক্সপার্ট যেগুলো আছে এইগুলো আপনি খুব সুন্দর করে বাংলায় এখানে লিখলেন। লিখে আপনি চ্যাট জিপিটিকে দিয়ে বললেন যে এখান থেকে আহ, ধরেন এই অ্যাবাউটে 500 ক্যারেক্টার নিবে, ধরেন সাপোজ। আপনি চ্যাট জিপিটিকে বললেন যে আহ, ওখানে আপনি সুন্দর করে বলে দিলেন যে আমার একটা আহ, ইয়ে লিঙ্কডইনের একটা অ্যাবাউট লিখতে হবে এবং সেটা 500 ক্যারেক্টারের ভিতরে খুব কাস্টমাইজ করে আপডেট ক্রিয়েটিভ কন্টেন্ট লিখতে হবে। সে আপনাকে 500 ক্যারেক্টারের ভিতরে খুব সুন্দর করে ক্রিয়েটিভ জিনিসগুলো দিয়ে, মানে আপনি ওখানে বলে দিলেন যে আপনি এক্সপার্ট হচ্ছে এই বিষয়ের উপরে, যে সেটা হতে পারে কন্টেন্ট রাইটিং, সে ওই বিষয়ের উপরে। এবং ওখানে বলে দিলেন যে আমি কন্টেন্ট রাইটিং এর উপরে 3 বছরের অভিজ্ঞতা আছে আমার, এবং আমি এখান থেকে সার্টিফিকেশন নিয়েছি, এতদিন ধরে জব করতেছি এই প্রতিষ্ঠানে, দিয়ে আপনি খুব সুন্দর করে সে লিখে দিবে। এবং ওটাকে ট্রান্সলেট ওখানে নিচেই ট্রান্সলেট ইংলিশ দিয়ে দিবেন, ট্রান্সলেট ইংলিশে ট্রান্সলেট করে খুব সুন্দর করে আপনাকে একটা কন্টেন্ট লিখে দিবে। তার ওই জিনিস। আরেকটা বিষয় যেটা আমি দেখলাম চ্যাট জিপিটিতে, হুম হুম। আপনি এই কথাগুলো মানে লিখে দিলেন, লিখে দেওয়ার জি। পরে এটা বলে দিলেন যে আমাকে ইংরেজিতে লিখে দিন। তো হুম হুম। এই বিষয়গুলো সে ইংরেজিতে লিখে দেয়। মানে বাংলাতে সে ইয়া করে মানে পড়ে বুঝে তারপরে ইংরেজিতে লিখে দেয়, ওখানে ইংরেজিতে লিখে দেয়, তো মানে সেটাই তো, বাংলার পরিবর্তে ইংরেজিতেই লিখে। এটাই তো বলতেছি আমি। হ্যাঁ, কোনো ট্রান্সলেটের প্রয়োজন হয় না। হ্যাঁ, আমি তো ওই কথাটাই বললাম। আচ্ছা, আমি একটু লাইভে দেখাই দিই। আমি এখানে আসলাম, এই চ্যাট জিপিটিতে এসেছি, এসে আমি এখানে বললাম যে উম, আমি জাস্ট বাংলায়, আমি আপনাদের বোঝার জন্য আমি একটু বাংলায় লিখে দিই এখানে। আমি এখানে বললাম হচ্ছে যে উম, আমি সহজ ভাষায় আমার মাথায় যা আসবে, আমার অত চিন্তা করার দরকার নেই, মাথায় যা আসবে আমি তাই লিখে দিচ্ছি। জাস্ট আপনি এই জিনিসগুলো লিখলেন, ঠিক আছে? লিখে আপনি আম, এইটুকু লিখে দিয়েছেন, আপনি দেখেন যে এখন খুব সুন্দর করে একটা এই দিয়ে দিবে। পেশাদার কন্টেন্ট রাইটার হিসেবে গত 3 বছর ধরে আইআইসিটি ওয়ার্ল্ডে কাজ করেছি, যেখানে ক্রিয়েটিভ ও রিসার্চ রিসার্চ ড্রিভেন কন্টেন্ট তৈরি করে ক্লায়েন্টের সাফল্য অবদান রেখেছি। ক্লায়েন্ট কন্টেন্ট রাইটিং দক্ষতা অর্জনের জন্য টেকমেন্টর থেকে 1 বছরের একটি ডিপ্লোমা সম্পূর্ণ করেছি। শব্দের মাধ্যমে গল্প বলতে এবং ব্র্যান্ডের জন্য গভীর প্রভাব তৈরি করতে ভালোবাসি। ক্রিয়েটিভিটি ও প্রফেশনালিজম আমার কাজের মূল ভিত্তি। ঠিক আছে, এখন জাস্ট এইটাকে আপনি আহ, যদি আরো একটু কাস্টমাইজ করতে চান সেটা করতে পারেন। এখন আপনি এটাকে দিয়ে দিলেন হচ্ছে ট্রান্সলেট ইংলিশ।
দেখেন সে সুন্দর করে ইংলিশে দিয়ে দিবে। এখন দুইটা ভাষণ দিয়েছে, আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে সেটা নিতে পারেন। খুব সুন্দর করে এখানে দুইটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, জাস্ট আমি গবেষণা ছাড়াই এখন আমি মাথায় যা আসলো সেইটা অনুযায়ী আমি একটা লিখে ফেললাম। ঠিক ওই কথাগুলো এখানে দিয়েছে, খুব সুন্দর করে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন। এখানে যদি স্যার আরো ব্যাপার কিছু। কি হ্যাঁ বলেন। স্যার, আপনি দেখলাম যে আমরা যে বাংলা ভাষা লিখেছি তিনি মানে সেটা আবার খুব সুন্দরভাবে আপডেট করার পর তারপর ট্রান্সলেট করলাম। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে সে কিন্তু ইংলিশে আবার এটা দিয়ে দিল। তো দেখেন কত সুন্দর করে আপনাকে এটা দিয়ে দিল। আপনি চাইলে এখান থেকে ছবি টবি থেকে শুরু করে যা কিছু সবকিছু এখানে তৈরি করা যায় যদি এটা ব্যবহার করা শেখা যায়। যে যত সুন্দর করে চ্যাট জিপিটি বা ওপেন এআই যে যত সুন্দর করে এটা ব্যবহার করতে পারবে, তত সুন্দর কন্টেন্ট এখানে দিয়ে দিবে। আচ্ছা, তো তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে একটা অ্যাবাউট দিতে হবে খুব সুন্দর করে। এখানে নিচের দিকে এসে আপনার এক্সপিরিয়েন্সে আপনি ওই যেটা বললাম যে আপনি আইসিটি ওয়ার্ল্ডে আপনি 3 বছরের অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী আপনি এখানে একটা আহ, লিখে দিলেন। এখানে এডুকেশনে এসে আপনি কোথায় থেকে এডুকেশন সার্টিফিকেশন নিয়েছেন, সেই জিনিসগুলো আপনার এখানে অ্যাড করতে পারেন। এখানে লাইসেন্স সার্টিফিকেশন গুলো যদি আপনার অনলাইনে কোনো সার্টিফিকেশন গুলো থাকে, আপনি এখান থেকে সেই সার্টিফিকেশন গুলো এখানে অ্যাড করতে পারেন, যেটা আপনার অনলাইনে সার্টিফিকেট আছে। স্কিলসে এসে আপনি যে বিষয়টার উপরে উপরে লিখলেন ওই বিষয়টার উপরে এখানে আপনার যত স্কিল আছে ওই স্কিলগুলো এখানে অ্যাড করে দিবেন। কেমন ধরনের স্কিল? মনে করেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন। ওই ফেসবুক মার্কেটিং এর যত সার্ভিস হতে পারে, ওই ফেসবুক মার্কেটিং এর যত ক্ষুদ্র ক্ষুদ্র হোক বড় হোক যত সার্ভিস আছে, প্রত্যেকটা সার্ভিস আপনি এখান থেকে খুব সুন্দর করে এখানে স্কিলটা অ্যাড করে দিবেন। যতগুলো আপনি পারেন সবগুলো এখানে, ওর বাইরে যাবেন না। যারা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করেন ইমেল মার্কেটিং এর যত সার্ভিস আছে সবগুলো এখানে অ্যাড করে দিবেন স্কিলগুলো। ঠিক আছে, এভাবে আপনারা স্কিলগুলো এখানে খুব সুন্দর করে অ্যাড করে দিবেন। ভাইয়া যারা দুটা মানে কাজ পারে তাদের কি দুটা স্কিল মানে দিবে, দুই ধরনের কাজ যারা পারে? না, এখানে আপনি একসাথে পারলেও একসাথে আপনি দিবেন না। শুধু কারণ একটা ব্যবহার করতে? হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি যখনই একটা ফোকাস ছেড়ে অন্যদিকে যাবেন তখন ক্লায়েন্ট বুঝবে আপনি হচ্ছে যে দুইটার কোনোটাই পারেন না, একটাই দিতে হবে এবং সেটা এক্সপার্ট হিসেবে দিতে হবে। আপনি বোঝাবেন যে এর ভিতরে যত ধরনের কাজ হয় তত ধরনের কাজ আপনি পারেন। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তো হচ্ছে তাহলে আমাদেরকে এখান থেকে প্রোফাইলটা এইভাবে সুন্দর করে আমাদেরকে সাজাতে হবে। এরপর আমাদের কাজ কি? এই এই প্রোফাইলটা সুন্দর করে সাজানোর পরে আমাদের কাজ হচ্ছে যে প্রত্যেক দিন একটা করে পোস্ট আমরা করব। কোন বিষয়ের উপরে? যে বিষয়টা আমাদের এখানে দিয়েছি, যে বিষয়টার উপরে এডুকেশন সার্টিফিকেশন নিয়েছি, যে বিষয়টার উপরে আমি কাজ করি, ওই বিষয়টার উপরে প্রত্যেক দিন একটা করে পোস্ট আপনি এখানে করবেন। কি ধরনের পোস্ট করবেন? আপনি এখানে পোস্ট করবেন যে আমি এই কাজ পারি, আমাকে কাজ দাও, এটা করবেন? হ্যাঁ। না স্যার। কি করবেন তাহলে? কাজের বিভিন্ন আইডিয়া দিব। কাজের বিভিন্ন আইডিয়া। আচ্ছা, তো এখানে মূলত আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এখানে বুঝাবো না যে আমরা কাজ করব, আমরা এখানে বুঝাবো আমরা কাজ পারি। ঠিক আছে, আমরা এখানে বুঝাবো যে আমরা কাজ পারি। তো আপনি যদি এখানে বলেন যে আমি কাজ পারি আমাকে কাজ দাও, কেউ কিন্তু আপনাকে কাজ দিবে না। তো আপনি যদি এখানে স্যার আমি কাজ পারি তাহলে এটা কিভাবে দেবো? কি হ্যাঁ, রিলেটেড? আচ্ছা এবার আসি। মনে করেন আপনি ফেসবুকের হচ্ছে ফেসবুকে ফেসবুক মার্কেটিং সম্পর্কে আপনার খুব ভালো ধারণা আছে। তো এখন ফেসবুকের যে ধারণা আছে এই ফেসবুকের ধারণার ভিতরে বিভিন্ন ধরনের আইটেম আছে যে এখানে এসে যে স্কিলগুলো আপনি এখানে অ্যাড করবেন,
এখানে এসে যে স্কিল, এই যে স্কিল গুলো আপনি অ্যাড করবেন, ওই স্কিল গুলো বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, বিভিন্ন ধরনের সার্ভিস এখানে হতে পারে। তো আমি একটু জাস্ট ডেমো আপনাদেরকে বলছি যে, আচ্ছা, আহ, আপনারা যেহেতু লিডস জেনারেশন সম্পর্কে ধারণা আছে, আমি লিডস জেনারেশন সম্পর্কেই বলি যে এই জি স্যার। লিডস জেনারেশন সম্পর্কে যদি আমি একটু ওয়েবসাইটে যাই, এখানে অনেক ধরনের টুলস আমি আপনাদেরকে শিখিয়েছি না? জি ভাইয়া। তো এই অনেক ধরনের টুলস আমি প্রায় এখান থেকে আপনাদের লিডস জেনারেশন যারা ক্লাস করেছেন তাদের ভিতরে আমি যদি সবগুলো টুলস ধরেন তাহলে কমপক্ষে 50টা টুলস নিয়ে আমি কথা বলেছি, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই যে টুলস গুলো নিয়ে কথা বলেছি, এই টুলস গুলো নিয়ে যদি আপনি প্রত্যেকদিন একটা করে টুলস নিয়ে আলোচনা করেন যে এই টুলসটা এই কাজ করে, লিড জেনারেশন। আচ্ছা, তো এখান থেকে বিভিন্ন টুলস নিয়ে আমি কথা বলেছি। এছাড়াও আমি আপনাদেরকে আরো একটা লিস্ট দেখিয়েছিলাম যেখানে আরো অনেক ধরনের, কমপক্ষে এটা 15টা টুলস। এখানে ওয়েব স্ক্রাপিং টুলস, এখানে লিড জেনারেশন টুলস, এখান থেকে ইমেল ভেরিফিকেশন টুলস, এখানে B2B লিড জেনারেশন টুলস, এখান থেকে আহ, যে আরো যে টুলস গুলো আছে। তো এতে করে আপনার লিড জেনারেশনের মিনিমাম 100টা টুলস নিয়ে আপনার আলোচনা করতে পারেন। তো প্রত্যেকদিন একটা করে টুলস নিয়ে আপনি কথা বললেন যে, ধরেন এখানে হচ্ছে যে ইয়েল্প টুলস, এই ইয়েল্প টুলসে কি কাজ করে, এটা সুবিধা কি, এটা কিভাবে কাজ করা যায়, মানে এটা নিয়ে কাজ আপনি এখানে টোটাল বিস্তারিত আলোচনা করলেন। এখন আপনার যে প্রোফাইলে, আপনার প্রোফাইলে 1000 কানেকশন আছে, 1000 ফ্রেন্ড আছে, এই 1000 বায়ার আছে, এই 1000 বায়ারের তাদের কিন্তু কোম্পানি আছে, তাদের কিন্তু এই কাজগুলো দরকার হয়। তো সে যখন দেখবে, সে যখন এই ইয়েল্প নিয়ে কাজ করে বা সে যখন ইয়েল্প নিয়ে আগে কাজ করেছে, আহ, তখন সে দেখবে যে হ্যাঁ, ইয়েল্প তো আমি পরিচিত বা এটা নিয়ে আমি কাজ করি। তো যখন এইটা নিয়ে আপনি পোস্ট করবেন তখন সে দেখবে হ্যাঁ, এইটা তো আসলে আপনি ভালো লিখেছেন। তো তখন সে কি করবে, তখন কিন্তু সে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি কিন্তু বলেন নাই যে আপনি কাজ করবেন, আপনি শুধু এখানে দিয়েছেন যে এইভাবে কাজ করা যায় বা এইভাবে কাজ করবেন, বা এইভাবে আপনি যেহেতু এখানে লিড জেনারেশন এক্সপার্ট, তখন সে এটা আপনার প্রোফাইল থেকে বুঝে নেবে যে এটার উপর আপনি এক্সপার্ট, আপনি এটা পারেন। তখন সে কিন্তু আপনাকে কাজ দিবে এটা। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, জি বুঝতে স্যার। পারলাম। এইভাবে করে আপনি দেখেন যে আপনি, আমি এখানে তো আপনাদেরকে একটা চ্যালেঞ্জ নিয়েছি 50 দিনের, 50 দিন হচ্ছে একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো এই 50 দিন আপনাদের কাজ হচ্ছে একটা সুন্দর শিডিউল করে, সুন্দর একটা গুছিয়ে 50টা টপিকস আপনারা সিলেক্ট করবেন। আজকে আমি আপনাদেরকে হোমওয়ার্ক দেবো এটা যে প্রত্যেকেই কোন কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন কোন বিষয় নিয়ে কাজ করবেন, ওই বিষয়ের উপরে প্রোফাইলটা সুন্দরভাবে অপটিমাইজ করবেন, সম্পূর্ণ অপটিমাইজ কমপ্লিট করবেন। সম্পূর্ণ এখানে প্রোফাইল পিকচার থেকে শুরু করে কভার ফটো এবং বাকি যে ইয়েগুলো এখানে যে আহ, আপনি এক্সপার্ট এবং এডুকেশন থেকে শুরু করে যা কিছু আছে সম্পূর্ণ কমপ্লিট করবেন, করে প্রত্যেকদিন একটা করে পোস্ট দেওয়া শুরু করবেন। আমার টার্গেট হচ্ছে যে 50 দিনের ভিতরে আপনার এখান থেকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে আসা, কাজ কমপ্লিট করা, এখান থেকে ডলার উইথড্র করা। এটা কিন্তু আমার চ্যালেঞ্জ। এখানে আপনারা যে কয়জন আছেন এই প্রত্যেকেই কিন্তু, আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকেই এখান থেকে ইনকাম করবেন। ইনশাল্লাহ। তো এইটুকু পরিশ্রম যারা করতে পারবেন না, আমি বলবো যে তাদের আসলে শুধু শুধু ক্লাসে জয়েন করার দরকার নাই। তো প্রথম দিকে তো স্যার আমরা অনেক কিছু পারবো না স্যার, হ্যাঁ তারপরে প্রথম চেষ্টা হ্যাঁ চালাই যাবো অবশ্যই। হ্যাঁ, প্রথম দিকে এই জন্য তো আমি ক্লাসে ওইভাবে ক্লাসে হিসাব করি নাই আমি। আহ, এখন আজকের ক্লাসটা হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা পরিচিতিমূলক ক্লাস, বা এখানে অপটিমাইজেশন ক্লাস। এর পরবর্তী দিন থেকে আপনাদের ক্লাস শুরু হবে। এবং আমার যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে একটা ক্লাস নিব, ভিতরে 2 দিন গ্যাপ থাকবে।
ওই 2 দিন গ্যাপে আপনারা কাজ করবেন। কোনো সমস্যা হলে নির্দিষ্ট একটা টাইম থাকবে, ওই টাইমে আপনারা হচ্ছে আহ, আশিক থাকবে, আশিকের সঙ্গে লাইভে যুক্ত হয়ে আপনাদের সব সমস্যাগুলো সলভ করে নেবেন। জি ঠিক আছে? স্যার। জি স্যার। আর আমরা আচ্ছা। যে ওই রেকর্ডের যে ভিডিওগুলো পাবো না, যেগুলো ক্লাস হচ্ছে? হ্যাঁ, এই ভিডিওগুলো পাবেন। আচ্ছা, আর এই যে যে টুলগুলোর কথা বললেন, ওই টুলগুলো কি মানে শেখাবেন নাকি টুলগুলো লিঙ্কস দিচ্ছেন, এগুলো আসলে আমি জানি না। শেখানো আচ্ছা, হয়েছে তো। ওটা 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 যখন যেখানে আসবে সেটা যখনই আলোচনা করা হবে। ওটা আজকের আলোচনার বিষয় এটা না। বিষয় হচ্ছে আজকে যেটুকু হয়েছে এইটুকু আজকে আগামীকালকের ভিতরে এটা কভার করবেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, জি। কভার ফটো যে ব্যাকগ্রাউন্ড যে ওইখানে আমরা মানে কি লিখতে পারি, একটু যদি হিংস দিতেন আমাদের ভালো হতো। আচ্ছা, এখন দেখেন যে এখানে যেমন আমি জাস্ট একটা উদাহরণ দিই যে আহ, আমি যেটা দিয়েছি লার্নিং ইজ নেভার এন্ডিং, এরকম একটা দিয়েছি। আপনারা যদি একটু এখানে আসেন, যে আপনি যদি একটু এখানে আসেন, স্যার যেমন আমি লিড জেনারেশন নিয়ে কাজ করতেছি, আমি এটার উপরেই করতেছি, তাহলে স্যার আমি কি ধরনের মানে টাইটেলটা দিতে পারি? দেখছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখেন, স্মার্ট লিড ফর স্মার্টার বিজনেস, এই যে জেনারেটিং লিডস, ড্রাইভিং রেজাল্টস, কত সুন্দর সুন্দর ট্যাগলাইন দেখেন। এগুলো হচ্ছে জাস্ট আইডিয়া ছাড়াই এখানে দিয়ে দিলাম, সে দিয়ে দিল। আর যদি একটু আইডিয়া করে এখানে দিয়ে দিই, দেখবেন কত সুন্দর করে দিয়ে দেয়। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। জি ভাইয়া। আইডিয়া করে কিভাবে দিতে হয় সেটাও একটু দেখাই দিই। আচ্ছা, আইডিয়া করে কিভাবে দিতে হয়? আইডিয়া করে দিতে হয় হচ্ছে, যদি প্রথমে দেখে আপনারা আইডিয়া না পান, তো আপনারা ওই রিলেটেড কাদের প্রোফাইল আছে এবং তাদের প্রোফাইলে কি দেওয়া আছে, আপনি তাদের প্রোফাইল থেকে একটু দেখবেন। দেখে আপনি হচ্ছে সেই অনুযায়ী এখানে তাকে একটু ডিরেকশন দিয়ে দিবেন। মনে করেন আমি এখানে এই রিলেটেড আমি একটা চাচ্ছি যে আহ, আমি এইটা একটু আহ, এই রিলেটেড একটু ভেরিয়েশন আমি চাচ্ছি, দেখেন। জাস্ট আমি এইটুকু লিখেই আমি এখানে দিয়ে দিই, দেখেন কি দেয়। একটু কঠিন হয়ে গেছে। দেখেছেন? কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। এটা স্যার অনেকে প্রোফাইলই দেখেছি। হ্যাঁ, জাস্ট এই ধরনের আপনি দেখবেন, প্রোফাইল দেখবেন, যেখানে যেটা ভালো লাগে আপনার ওই অনুযায়ী এসে আপনি এখানে একটু ভেরিয়েশন করে নেবেন। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। জি স্যার, স্যার, আমরা বুঝতে কি পেরেছি। শুধুমাত্র ইয়াতে লিঙ্কডইনে, লিঙ্কডইন থেকে বায়ার কালেক্ট করব, নাকি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকেও, যেমন ফেসবুক? আমরা লিঙ্কডইন থেকে করব, ফেসবুক থেকে করব, আরো অন্য প্ল্যাটফর্মে যাব।
জি স্যার। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমাদের এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আহ, আমরা যে কাজ পারি, আমরা যে এক্সপার্ট এই বিষয়ে হচ্ছে প্রমাণ করা, এই বিষয়ে হচ্ছে অনলাইনে আমাদের স্বাক্ষর রাখা। মানুষ সার্চ করবে, আমাকে দেখবে, আমি যে এক্সপার্ট এটা তারা বুঝবে। তো এইটা করার জন্য কি করতে হবে যে আপনার যেখানে সার্চ করুক, আপনার নাম লিখে সার্চ করুক, আপনার যাই কিছু লিখে সার্চ করুক, সেখানে যদি আপনাকে পাই, খুঁজে পাই, তাহলে হচ্ছে যে আপনি সার্থক। আপনার আপনি এখানে সেই জিনিসগুলো করতে হবে, অপটিমাইজ গুলো করতে হবে। তো এখন এই অপটিমাইজ গুলো কিভাবে করবেন, এই অপটিমাইজ গুলো কিভাবে আসবে? এই অপটিমাইজ গুলো আসবে হচ্ছে যে আপনার আহ, যত বেশি অনলাইনে আপনি কমেন্টস করবেন, যত বেশি আপনি রিলিভেন্স জায়গাগুলোতে আপনি কমেন্টস করবেন, আপনি এখানে প্রশ্ন করবেন, আপনি এখানে রিভিউ দিবেন, তত বেশি আপনার এটা অনলাইনে আপনার সম্পর্কে ইনফরমেশন আসবে। আপনার সম্পর্কে ইনফরমেশন আসতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে অনলাইনে কমেন্টস, রিভিউ থেকে শুরু করে আপনার এখানে কন্টেন্ট লিখতে হবে। তো যখনই আপনার এই বিষয়গুলো আসবে তখনই হচ্ছে যে উম, এখন চিন্তা করেন যে আপনার নাম লিখে যখন কেউ সার্চ করলো, সার্চ করার পরে আপনার এখানে বিভিন্ন ছবি, আপনার এখানে বিভিন্ন যে কন্টেন্ট, আপনার এখানে বিভিন্ন আহ, যে কমেন্টস করেছেন কোথাও, আপনি এখানে কোথাও আহ, যে লার্নিং করেছেন, আপনি এখানে কোথাও রিভিউ দিয়েছেন কোথাও, সবগুলো যদি আপনার সামনে আসে, তাহলে মানুষ কি বিশ্বাস করবে না করবে না? অবশ্যই করবে স্যার, করবে। অবশ্যই, অবশ্যই কারণ আমি করবে। এটার ভিতরে ইনভলভ আছি, তো ইনভলভ করবে আছেন, স্যার। হ্যাঁ, ওই বিষয়ের উপরে আপনি ইনভলভ আছেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা একেবারেই সিক্রেট, যেটা আপনি হয়তোবা আগে কোথাও শোনেননি কারো কাছ থেকে। সেটা হচ্ছে যে আপনি যেটা বললাম যে লিড জেনারেশনে আপনি যারা যে নিয়ে কাজ করবেন বা যে টপিকস নিয়ে কাজ করবেন, ওই বিষয়ের উপরে যত টুলস আছে, আপনি যে টুলসগুলো ব্যবহার করে থাকেন, ওই টুলসের কোথাও কোনো প্রশ্ন থাকলে, ওই টুলসের কোথাও কোনো অ্যান্সার দিয়েছে কেউ কোথাও, আপনি ওখানে আপনি একটু অ্যাড করে দিবেন, একটা কমেন্টস করবেন বা একটা প্রশ্ন করবেন, করে ওখানে আপনার নামটা সহকারে, মানে বুঝতে যেন না পারে যে আপনি আহ, খুব সুন্দর করে সেখানে আপনি আপনার স্বাক্ষর রেখে আসবেন। কিভাবে রাখবেন? যে মনে করেন যে টুলসটা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে ইয়েল্প, ধরেন ইয়েল্প। এখন ওই ইয়েলপের টুলসে যে আপনি ওখানে একটা কমেন্টস করবেন বা একটা রিভিউ দিবেন, সেটা হচ্ছে কি যে ইয়েলপ টুলসটা আমি ব্যবহার করেছি এবং এই টুলসটা খুব ভালো কাজ করে, এই টুলসটা আমি প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, এই টুলসটা এই টুলসটা আমাকে এইভাবে সাহায্য করে প্রতিদিন, আমার এই কাজগুলোতে, প্রতিদিন আমার এই কাজগুলোতে সেই এই জিনিসগুলো আপডেট করে, এই জিনিসগুলো আমার সহজ করে দেয় কাজের। এখন এখানে কি হলো জিনিসটা বলেন তো? এই কথাতে যেটা হলো সেটা হচ্ছে যে ইয়েল্প ইয়েল্প টুলসটা যে আপনি প্রতিদিন ব্যবহার করেন, প্রতিনিয়ত ব্যবহার করেন, এইটা যে আপনি এক্সপার্ট, এইটা আপনি বুঝালেন, কিন্তু কিন্তু তারা মনে করলো কি যে আপনি একটা রিভিউ দিয়েছেন, তাই না? হুম। জি স্যার। ওইটার মাধ্যমে আপনি বুঝাই আসলেন যে আপনি এটা প্রতিনিয়ত ব্যবহার করেন, মানে কি আপনি এটার সঙ্গে ইনভলভ আছেন। এখন গুগলে যখন কেউ ইয়েল্প লিখে সার্চ করবে, তখন কিন্তু আপনার ওই লেখাটা যদি ভালো হয়, তাহলে ওই নিচে, ওই টুলসের নিচে যে যখন গুগলে আমরা সার্চ করি 10টা রেজাল্ট দেখাই না, প্রথম টুলসটা দেখাইলো, নিচে আরেকটা কিছু দেখালো, ওই টুলসের ফেসবুক দেখালো, এটা দেখালো, ওটা দেখালো, আবার ওই টুলসের কমেন্টসও দেখায় কিন্তু। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে অপটিমাইজ হয়ে এটা কিন্তু আসে। তো আপনার ওই রিভিউটা যদি ভালো হয়, তাহলে দেখবেন যে আপনার ওই কমেন্টসটা সামনে দেখাচ্ছে। তাহলে এখানে কি হলো, যে ওই টুলসের সঙ্গে সঙ্গে আপনারও প্রমোশন হয়ে গেল না? জি স্যার। এটা কিন্তু একেবারেই আপডেট, এটা কিন্তু একেবারেই সিক্রেট, যেটা সাধারণত আহ, বলে না কেউ। তো আহ, এটা পরীক্ষিত। যদি আমি আহ, এটা আরেকদিন আমি দেখাবো নে, যে এটার একেবারেই যে রেজাল্টটা কিভাবে আসে সামনে দেখাই, সেটাও আমি দেখাবো না একদিন। তো হচ্ছে আপনারা যে যে মানে
সহজ কথায় একটা জিনিস বলি, আমরা বাঙালি হিসেবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে কাউকে রিভিউ দিই না, কাউকে কারোর কাজের স্বীকৃতিটা দিই না। আমরা কাউকে একটা লাইক দিতেও সেখান থেকে আমি উপকৃত হয়েছি, কিন্তু একটা লাইক দিতেও আমরা কিন্তু মনে করি তার উপকার হচ্ছে, তাই না? তাই তো? তো বুঝলাম না জিনিসটা। মানে হচ্ছে যে আমরা কোথাও থেকে উপকৃত হইলেও সেটা নিয়ে একটা লাইক দিতেও আমরা পছন্দ করি না, কারণ মনে করি যে একটা লাইক দিলে সে একটু এগিয়ে যাবে, মানে সে তার লাভ হচ্ছে, আমরা চিন্তা করি তার লাভ হচ্ছে, তাই না? তার যেটা ভালো লাগবে সেটাকে দিব না, অ্যাপ্রিসিয়েট করবো না? এটা হয়তো হাতে গোনা কয়েকজন হবে, হয়তো বা শতকরা একজন হবে, বাট 99% মানুষ কিন্তু আমরা এই কাজটা করি যে আমরা স্বীকৃতি দিতে চাই না, কমেন্টস করতে চাই না, বা আমরা আহ, এরকম একটা জিনিস। তো আমরা ডিজিটাল মার্কেটিং এ যারা আছি আমাদের এই জিনিস থেকে বের হয়ে আসতে হবে। যত বেশি আমরা সেটার হোক, মনে করেন ইয়েলপ হচ্ছে ভালো টুলস না, আপনি ব্যবহার করেছেন ভালো টুলস না, আপনি এটা ভালো লিখতে হবে এরকম না, আপনি এটা খারাপ লিখেন, তারপরেও আপনি লিখবেন, তারপরেও আপনি একটা কমেন্টস করবেন। তাহলে যেটা হবে যে গুগলের কাছে আপনার একটা, গুগল কিন্তু আপনার প্রতিদিন প্রতি সেকেন্ডের অ্যাক্টিভিটি গুলো সে দেখতেছে। তো আপনি যখন দেখবেন, দেখবে যে আপনি এই বিষয়ের উপর এক্সপার্ট, এই বিষয়ের উপর আপনি একটা কমেন্টস করেছেন, এই বিষয়ের উপর একটা নেগেটিভ কমেন্টস করেছেন, সে সবগুলো দেখবে, যে তাহলে বুঝবে হ্যাঁ আপনি একটা রিয়েল পার্সন, যে ভালোটাও ভালো বলতেছেন, খারাপটাও খারাপ বলতেছেন। ঠিক আছে? তা খারাপটা মানে সবার তো আর চুজ স্যার এক না। কারো কাছে এই জিনিসটা ভালো লাগছে, কারো কাছে ভালো লাগেনি। সেটা যদি আমি তুলে ধরি স্যার, এটা কোনো প্রবলেম হবে না? না না, এটা কোনো সমস্যা নেই, এটা আপনি বলতে আচ্ছা। পারেন, এটা আপনার অধিকার অনেক আছে। সময় আছে না যে আমি নেগেটিভ বলতেছি, এটা মানে ক্যাচ করতেছে গুগল, পরবর্তীতে আমার এটা মানে প্রবলেমে পড়বো কিনা। না না না, এটা গুগল ভালোভাবে নিবে, যে আপনি আপনি সত্যকে সত্য বলার সাহস রাখছেন, আপনি রিয়েল পার্সন। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই কাজগুলো করবেন সবাই। এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজগুলোর, তত বেশি আপনার সম্পর্কে ডেটা গুগলে থাকবে, আপনার সম্পর্কে সার্চ করলে তত বেশি ডেটা গুগল দেখাবে। আর বাকি জিনিসগুলো কিভাবে সামনে আসতে হবে, কিভাবে আপনার কন্টেন্ট গুলো আপনাকে সামনে নিয়ে আসবে, কিভাবে কি করতে হবে, সে সব বিষয়গুলো দিয়ে দিব। তো আহ, এটার প্র্যাকটিস আজকে থেকে শুরু হয়ে যাক, আজকে থেকে কোথাও কমেন্টস করা শুরু করে দেন। আলোচনা করব আগামী দিন, বিস্তারিত আলোচনা করব কিভাবে এই জিনিসগুলো করতে হবে। সেটা হচ্ছে গুগলে আপনাকে, গুগলে ইয়ে করার জন্য, মানে প্রোফাইলে আপনাকে পাওয়ার জন্য সবচেয়ে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে গুগলে একটা বিজনেস প্রোফাইল, গুগলে একটা প্রোফাইল থাকা। তো গুগলে প্রোফাইল প্রত্যেকেরই একটা থাকতে হবে, কিভাবে করতে হবে না করতে হবে সেটা আমি সম্পূর্ণটা বলে দিব। যেমন টেক মেন্টর, এটা লিখলে আপনার যেমন গুগলে চলে আসে বিভিন্ন ইনফরমেশন। আমি একটু গুগলে ম্যাপে ম্যাপে যাই। আহ, এখানে এসে যদি আপনারা লিখে সার্চ করেন টিএসএইচ টেক মেন্টর, তো টেক মেন্টর সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন যে এই যে টেক মেন্টর এখানে চলে আসছে। তো এইটা কিভাবে আসতে হয়, এই যে লোকেশনটা এখানে কোথায় সেটা দিয়ে দিচ্ছে, এখানে সকল ইনফরমেশন দিয়ে দিচ্ছে, ফোন নাম্বার, ওয়েবসাইট থেকে শুরু করে সকল ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে। এছাড়াও এখানে বিভিন্ন ছবি আছে, এখানে বিভিন্ন কমেন্টস যেগুলো যারা যারা করেছে সবগুলো এখানে দেখাচ্ছে। এই ইনফরমেশনগুলো ফেসবুক ওয়েবসাইট থেকে শুরু করে, এই যে ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে সব জিনিসগুলো এখানে আসবে। তো এই জিনিসগুলো আসার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবারই একটা করে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আপনাদেরকে আমি, আপনারা আজকে প্রথমে যে কাজটা করবেন, খুব সুন্দর করে একটা করবেন, আজকেই শুরু হোক আপনাদের ইয়ে কি বলে প্র্যাকটিস। আমি লিংক দিয়ে দিচ্ছি এখানে।
এখানে একটা কমেন্টস করবেন, খুব সুন্দর করে ছবি টবি থাকলে সেই অনুযায়ী এখানে একটা কমেন্টস করবেন। ভালো খারাপ যেটাই আপনারা করতে চান করতে পারবেন। এখানে ইয়ে থাকবে, যেহেতু আপনারা টেক মেন্টরের স্টুডেন্ট হিসেবে থাকবেন, তো স্টুডেন্ট হিসেবে এখানে আপনারা যেহেতু এখানে ডিপ্লোমা করতেছেন বা এখানে আপনারা এক্সপার্ট হিসেবে আছেন, তো সেই হিসেবে একটা করবেন, যখন টেক মেন্টর সার্চ করবে তখন আপনাদেরকে যখন সেই কন্টেন্টগুলো দেখাতে পারে। তো আপনাদের কাজ হচ্ছে তাহলে আগামী দিনের ভিতরে আপনার প্রোফাইলটা খুব সুন্দর করে অপটিমাইজ করবেন, করে কাজের পরিকল্পনা করে নেবেন যে 50 দিনে আপনারা কি করবেন। প্রত্যেকেই 50 দিনের একটা শিডিউল করে ফেলবেন, কি কি করবেন লিঙ্কডইনের সেটা। এরপরে আমরা ফেসবুকে কি কি করব, আরো কোথায় কোথায় কি কি করব সেগুলো সামনে আসবো, বাট লিঙ্কডইনটা আপনারা আগে কমপ্লিট করে ফেলেন।